হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে এই গাছ কৌটোটাকে নতুন করে আবার কালার করব। সবার প্রথমে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তার জন্য একটা ভালো সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই গাছ কৌটোটা অনেক বছর পুরনো গাছ কৌটো, এই জন্য জায়গায় জায়গায় একটু খারাপ হয়ে গেছে। তার জন্য আমি এক প্যাকেট ক্লে নিয়ে নিয়েছি। এই ক্লেটা এর ভিতরে দিয়ে এই জায়গাটাকে পুরো প্লেন করব, যাতে এই এবড়ো খেবড়োটা আর না বোঝা যায়। কিছুটা নিয়ে ভালোভাবে পাউডার দিয়ে মেখে নিচ্ছি। এই গাছ কৌটোটা 23 বছর পুরনো গাছ কৌটো। অনেক দিন ধরে ভাবছিলাম একটা গাছ কৌটো পেলে তার উপরে একটু ফেব্রিক দিয়ে কালার করব। তারপর দেখলাম মায়ের এটা একটু খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এটাতেই করি। প্রথম ক্লেটা দিয়ে নিচে একটা বর্ডার মতন দিয়ে দিয়েছি, আর যেখানে যেখানে খারাপ হয়ে গেছিলো সেই জায়গাগুলোতে দিয়ে একটু প্লেন করে নিয়েছি। তারপর দেখলাম কিছুটা ক্লে বেঁচে আছে, সেটা দিয়ে একটা বাটারফ্লাই আর একটা ফ্লাওয়ার করে 3D আর্ট মতন করলাম। আর একটা দেখো সরু করে লাইন দিয়ে দিয়েছি ক্লে দিয়ে। এরপর এটাকে সাদা কালারের ফেব্রিক দিয়ে পুরোটা কালার করে নেব। এখানে আমি ক্যামেলের সাদা ফেব্রিকটা ব্যবহার করব, আর 8 নাম্বার তুলি নিয়ে নিয়েছি এটার জন্য। দেখো এইভাবে পুরোটা আমি সাদা কালার করে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে গেলে এর উপর থেকে আরেকবার করে সাদা কালার ফেব্রিকটা দিয়ে নেব। দুবার করে সাদা কালার ফেব্রিক দিয়ে কালারটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার এর উপরে অন্যান্য কালার দিয়ে কলকা ডিজাইন করে নেব, আর প্রজাপতি আর ফুলটাকে ভালোভাবে কালার করে নেব। এখানে হলুদ, মেরুন, সবুজ, লাল, খয়েরি এই কালারগুলোর ব্যবহার করেছি। ফুলটাকে আমি হলুদ কালার করেছি, ভেতরে একটু হালকা মেরুন কালার দিয়েছি, তার উপরে একটু গোল্ডেন দিয়ে নিয়েছি, আর প্রজাপতিটা নীল করেছি। কালারটা পুরো কমপ্লিট হওয়ার পর কালারটা যাতে লং লাস্টিং থাকে আর যাতে একটু গ্লেজ আসে, তার জন্য এর উপরে আমি বার্নিশের কোট করে নিচ্ছি। প্রথমে একবার দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব, তারপরে আবার আরেকবার দিয়ে নেব। পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাচ্ছি এটা কেমন লাগছে দেখতে। এটা এখন ভালোভাবে শুকিয়ে গেছে, এবার এটা কমপ্লিট। এবার তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে, আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।